সেই সাহাবীরা দল দইরা ফজরের টাইমে ঘুমাইবার লাগছে। শুধু সাহাবী ঘুমায় না, নবী নিজেও ঘুমাইতেছে, যারে ডাকতে দায়িত্ব দিছে হেও ঘুমাইতেছে, আবু বকরও ঘুমাইতেছে। বলুন তো এই ঘুমটা পাড়াইতেছে কে? আরো আস্তে করে বলেন, আর একটু আস্তে করে বলেন। ঘুম কার দান? হ্যাঁ, ঘুম আল্লাহর দান। আল্লাহ যদি ঘুম দেয় কোনো বড়ি লাগে না। আল্লাহ ঘুম দিলে কোনো বড়ি লাগে না, এমনি ঘুমাইতেছে। কয়েক মিনিটের ভিতরে খবর নাই। আমি যখন বাসায় যাই, এই সফর করে করে যাই না, তো মাঝে মাঝেই আমার মাও বলে, মাঝে মাঝে বই তো কয় মা কয় দেখিস ওই যাইছে না, খালি শুইব, ওর লোক একটু কথা কওয়ারও টাইম নেই আমাকে। আইসে তো দেখবি একটু পরেই দেখবি কি সুন্দর করে ঘুমাই গেছে। মানে জরুরি কথা বলার জন্য কেউ বসতেছে, তাও আরামে ঘুমাইতেছে। ঘুম আল্লাহর দান, দিয়া দিলে বড়ি ছাড়াইয়া যায়। আল্লাহ যদি ঘুম কাইরে নেয়, কোটি টাকার মালিক হয় কিন্তু ঘুম পায় না, বড়ি খাইয়া 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 তারপরে ঘুমায়। কারণ এটা আল্লাহর দান, রবের দান ঘুম। আল্লাহ ঘুম দিয়ে দিছে বেলাল রে, বেলাল ঘুমাইতেছে। বেলাল তো ঘুমাইতেছে, এদিক দিয়া ফজরের রক্ত পুরো শেষ হয়ে গেছে, সূর্য উঠা পড়েছে। সূর্য উঠা সবার আগে হযরত আবু বকরের ঘুম ভাঙছে। আবু বকরের যখন ঘুম ভাঙছে, আবু বকর চোখটা খুললা তাকায়া দেখে কি নবী ঘুমায় নাকি জাগ না, এটা দেখতেছে। আবু বকর দেখে আল্লাহর রাসূল ঘুমাইতেছে। আবু বকর তো হাইয়ান ওয়া মাইয়িতান আসবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের যদিও ঘুম ভাঙছে, কিন্তু আবু বকর যখন দেখতেছে যে আল্লাহর রাসূল ঘুমাইতেছে, আবু বকর আবার তাড়াতাড়ি করে চক্ষু বন্ধ করছে। কারণ নবী ঘুমাইতেছে, এই ঘুমটা আল্লাহর পক্ষ থেকেই হইতেছে। সুতরাং আমার আওয়াজে আল্লাহর ফয়সালার ঘুম ভাঙ্গা আমি আবু বকরের জন্য সম্ভব না। উনি আবার তাড়াতাড়ি ঘুমের ভাব ধরছে, ভাব ধরে আবু বকর তো শুয়ে রয়েছে, যাক না। কিন্তু নবী ঘুমাইতেছে, সূর্য উঠে গেছে, আল্লাহ নবীকে ঘুম পাড়াইতেছে, আল্লাহ তার দোস্তকে ঘুম পাড়াইতেছে। আমার চোখ খুলছে দেখা আমি এখন হাউকাউ করবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমে আছে, আমিও ঘুম, কোনো আওয়াজ করবো না। আবু বকর ঘুমাইতেছে। কিন্তু হযরত ওমর তো গরম মানুষ, এরপরেই দ্বিতীয়বারে যার ঘুম ভাঙছে তিনি হলেন হযরত ওমর। হযরত ওমর ওইটাই বেলালরে আগে একটা দিয়া গায়, এই জাগানের কথা তোর, সবার নামাজ কাজা করলি গা, দিমুনি একটা আসার পারে তো। হযরত বেলাল গরম মানুষ না, হযরত বেলাল রে যা ধরে ফেলাইছে। হযরত বেলাল বলে, আমি কি করবো, আল্লাহ ঘুম দিয়ে দিছে, আমার কি করার আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর গরম হয় না, গরম হয় না, অসুবিধা নাই। এই ঘুমটা আমাদের পক্ষ থেকে হয় নাই, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষ চেষ্টা করার পরেও যদি কোনোটা না পারে, এটার জন্য তো কোনো হিসাব নিকাশ আল্লাহ নিবেন না। চলো আমাদেরকে আল্লাহ গুনাহ দিবেন না, কারণ এটা আমাদের অনিচ্ছায় কাজা হয়ে গেছে। চলো আমরা এখান থেকে সরে পড়ি, আমরা আযান দিব, ইকামত হবে, জামাতের সাথে ফজরের নামাজ আমরা কাজা আদায় করে নেব। এখানে আল্লাহর রাসূল বলেন, নিয়মিত নামাজি তোমরা যারা আছো, কখনো যদি তোমাদের ঘুমের অথবা কোনো ওজরে মাকুলের কারণে যদি তোমাদের নামাজ কাজা হয়ে যায়, তাহলে পেরেশান থাকবা। কিন্তু যখন জাগ্রত হইবার সাথে সাথে আগে নামাজের পেরেশানি ঢুকবে, নামাজ আগে আদায় করবা। যখন জাগ্রত হয়েছ, এটা তোমার নামাজের রক্ত, তারপরেও তোমার নামাজ মাপ নাই। যদি পারো তো জামাতের সাথে নামাজ আদায় করবা, না পারলে ঘরের ভেতরে পড়বা,
কারণ আমার জন্য আল্লাহ তাআলা গোটা দুনিয়ার জমিনকে মসজিদ বানায়েছেন। জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তাহুরা। সারা দুনিয়ার পৃথিবীর মাটিটাকে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য নামাজের মুসল্লা বানায়েছে, সেজদার জায়গা বানায়েছে। যেখানে নামাজে রক্ত হয়ে যাবে সেখানে নামাজে দাঁড়ায় যাইবা। যদি দাঁড়ায়া নামাজ পড়তে অক্ষম হয়ে যাও, ফাসাল্লি কাঈদান, বৈশা বৈশা নামাজ পড়বা। যদি বসে নামাজ পড়তেও অক্ষম হয়ে যাও তো ফাসাল্লি ইমাআন, কিবলামুখী হয়ে ইশারা দিয়ে দিয়ে নামাজ পড়বা। উম্মত রে, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা কাজা করবা না। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কেউ যদি কাজা করে তাহলে নামাজ কাজা করা এত বড় কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ কাজা হইলেও আল্লাহ তাআলা এক ওয়াক্ত নামাজ ছাড়ার অপরাধে ইচ্ছা করলে একটা মুমিনকে দোজখের আগুনে নিক্ষেপ করতে পারে। কারণ একটি কবিরা গুনাহ কিন্তু জাহান্নামের আগুনে পড়ার জন্য যথেষ্ট। এ কারণে নামাজ তো কাজা করা যাবে না। কবে থেকে কাজা করা যাবে না? নামাজের অভ্যাস তো করতে হবে। যখন 7 বছর হবে বাচ্চার, তখন থেকেই নামাজের অভ্যাস। যদি 7 বছরের বাচ্চা নামাজ না পড়ে তাহলে পিতামাতার প্রতি আদেশ হলো এই সন্তানকে পিটনি দাও, তাকে মার দাও, শাসন করো। 10 বছর হয়ে গেছে, মার দাও, ছোট ছোট পিটনি মারো নামাজ পড়ার লেগে। কিন্তু যদি কেউ ইচ্ছা করে নামাজ না পড়ে, বালেগ হওয়ার পরে এক ওয়াক্ত, তো এক ওয়াক্তের জন্য দোজখের আগুনে জ্বলতে হবে। এক ওয়াক্তের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বালেগ হওয়ার পরে যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়, তাহলে যে বালেগ হইছেন 50 বছর বয়স হয়ে গেছে, 40 বছর বয়স হয়ে গেছে, বালেগ হইছেন তো মিয়া 30 বছর আগে অথবা 25 বছর আগে, 25 বছরের ভেতরে যার নামাজ পড়া হয় নাই, সে কত বড় জঘন্য অপরাধী হিসাবে আছেন চিন্তা করেন। অথচ বালেগ হইল, বালেগ হওয়ার পরে এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না। এ কারণেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ক্লাসে ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি গেছেন। যায়া কি মাসালা জিগায় জানেন? জিগায় হইল, হযরত একটা বাচ্চা, এই দোনো হাত তোলেন, হ্যাঁ আতল বল হুমাজ বেটা, আতল আতল আতল। কয়টা বাজে? কতক্ষণ হয়েছে? কতক্ষণ হয়েছে? বয়ান করতেছি, কতক্ষণ হয়েছে? তাহলে তাহলে হয়ে গেছে, এখন দোয়া হইব। হাতাল সোজা সোজা, নাড়াচাড়া। জবান খুলে জোরে করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যত দূরে যাবে শয়তান তত দূরে যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ যত বেশি হবে দুশমন তত বেশি ভয় পাবে। নারা তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এখনো ঘুম আছে? হাত নামান, শোনেন একটা কথা শুনুন, এটা একটা গুরুত্বপূর্ণ কথা।